হুম, কেটে নেন এখন। হুম, আপনি এটা এখন একদম ঠিক করেও নিতে পারবেন। অবশ্যই। ওই যে বাকি ধার দিয়ে তো ইয়ে হয়নি, ফিনিশিং আসেনি। এটা বাইরে এই যে ফিনিশিং আসেনি কিন্তু ভাই, দেখেন সাইড দিয়ে এদিকে সাদা দেখা যাচ্ছে। আপনি কন্ট্রোল জেড মারেন। মারলাম। সে ধরে নাই তাই আসে নাই। হ্যাঁ, আবার কাটার ফিনিশিং সুন্দর আসতে হবে। আগে ইন্টারসাপ দেবেন না। শাহ আলম ভাই আপনি কাঠ যতটুকু আছে ততটুকু ধরেন, বাইরে ধরেন না। ভাই আপনি আগেই ইন্টার চাপবেন না। আচ্ছা ঠিক আছে। এই যে এদিকে তো বাইরে চলে যায়, এই যে এখানটাতে দেখছেন হ্যাঁ, এই যে ওটা ঠিক পাশে। হয়ে যাবে, আপনি করে নেন। ইন্টার চাপবেন না, আপনি করেন আগে, সিলেক্ট করেন, ওটা ঠিক হয়ে যাবে। ওই যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো বাইরে চলে গেল। হ্যাঁ, এখন ঠিক করেন, এখন ওই কোনাগুলা ধরে ঠিক। ও, আরেকটা ক্লিক করেন, ঠিক। হ্যাঁ, বাইরে চলে কোনাগুলা ধরে ঠিক করেন একদম। কার্ডের লাইন টু লাইন দিয়ে দেন, অ্যাঙ্কর পয়েন্ট গুলা ধরে। হলো না, এই উপরে ডান পাশের কর্নারটা হলো না, এটাও হলো না। আপনি তো জুম করে কাজ করতে পারেন ভাই। আচ্ছা একটু বেশি থাকুক না হলে। না, ওটা মাপ মাপ পরে ইয়ে হয়ে যাবে। আপনি এক্সাক্ট নেন, বেশি রেখেন না। হয়নি, আচ্ছা আর এই একটু। পাশে হ্যাঁ, ওই যে উপরে উপরে উপরে। উপরে এদিকটা। হ্যাঁ, এই যে সাদা বের হয়ে আছে সব দিকেই, একদম টপেও সাদা বের হয়ে আছে দেখেন। তো এটা যখন আমি এইদিকে যাবে এই তো। হ্যাঁ, এবার ঠিক আছে। নাকি না, আরেকটু আরেকটু বাইরে দেন, ভিতরে ঢুকে গেল না। হ্যাঁ আমারও তো সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এবার ঠিক আছে। এ না না, এবার ঠিক না। এখন ঠিক আছে। কর্নারের চিন্তা করেন না, আপনি সাইডের চিন্তা করেন, কর্নার তো সাদা থাকবেই। এখন এই যে এদিকে একটু ভিতরে ঢুকে গেছে। এটা ঠিক করেন। উপর দিকে দেখেন ভাই, উপর দিকে কি হলো। হ্যাঁ, এই যে এইদিকে ঠিক করেন। হ্যাঁ, হয়েছে। এই যে এই পাশে ঠিক নাই। এবার মনে হয় ঠিক হবে, দেখেন। জুম আউট করে। এই যে এই পাশ থেকে আবার কালো ঢুকে গেছে অনেকখানি। হয়েছে মেবি। জুম আউট করে দেখেন, দেখে ইন্টারসেপ্ট দেন। দেখেন হয়েছে। এটাকে এখন শিফট কন্ট্রোল সি দিয়ে কপি করে ওইখানে যে পেস্ট করে দেন। আগে সিলেকশন তৈরি করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করে নেন। আপনি মুভ টুল দিয়ে টানতে ধরে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তাও হয়, যেভাবে করেন। এগুলো ডিলিট করে দেন। রাস্টারাইজ করে নেন। স্মার্ট অবজেক্ট করে নেন, সরি স্মার্ট স্মার্ট অবজেক্ট। অবজেক্ট। হ্যাঁ, স্মার্ট অবজেক্ট করেন। এখন বড় করে নেন। হয়েছে, এখন আমি গেলাম। আচ্ছা ব্লেড এরিয়াটা উপরে তুলে দিলাম। এখন এই কাজগুলো করি আগে, স্যার আসতে আসতে।
এটা কি লোগোটা বানাইতেছেন নাকি ভাই? হ্যাঁ এটা কি লোগো বানাইতেছেন? হ্যাঁ, লোগো বানাই আগে। স্যার আসতে আসতে আগে লোগোটা বানাই। আচ্ছা বানান। ওইগুলো স্যার না হলে তো পারবো না মনে হচ্ছে। আপাতত কি এই হচ্ছে? শেপটা মনে হয় হবে না ভাই, মুভ টুলে যান না। হ্যাঁ এই শেপটা ভুল হচ্ছে, কর্নার গুলো দেখেন, ঘুরাই ঘুরাই দেন। ঘুরাই দিলেই ঠিক হয়ে যাবে। ঘোরাই দেবো। কন্ট্রোল টি দেন। ভাই শিপ দিয়ে ঘুরাইলে কোনাগুলো ঠিক হতো। এমনিও ঠিক করা যাবে, সমস্যা নাই তো। আগে বাইরে একটা করে পরে ভিতরেরটা করলে হতো না? এখন ওকে, ভিতরটা অফ করে দিয়ে করলে হয় আপনার। চলছি। তারপরে কেমনে জানো? কি করবেন ভাই এখন? এই লোগোটা স্ট্রোক দিয়ে দেন, ভাই ফিল এটা আপ করে। কন্ট্রোল চেয়ে চাপ দেন। এটা স্ট্রোক দিয়ে তারপরে পুরোটা বাকিটা ফিল দেনি ওইভাবে নেই নাকি? হ্যাঁ দেন। না না, আপনি যেই লোগোটা আঁকালেন এখনই, ওইটুকু কই গেল? আই অন করেন। আই অন করি নাই আর কি, আই অফ রাখছি। করেন এটাকে এখন কন্ট্রোল জে চাপে কপি করেন। হ্যাঁ কপি করছি এই না যে। দুটো করা আছে ভাই, আপনি এখন আচ্ছা স্ট্রোক। নিচের লেয়ার যেটা, প্রথমটা সিলেক্ট করেন। সিলেকশন না সিলেক্ট? সিলেক্ট করেন মানে এমনি সিলেক্ট রাখেন, না ওই সিলেকশন না, এমনি মানে লেয়ারটার উপর লেয়ারটা ক্লিক রাখেন। হ্যাঁ ধরে, ঠিক আছে। লেয়ার ধরে ওই আপনার ওই আমরা রেক্ট্যাঙ্গল যেখানে যাই সেখান থেকে আপনি শুধু স্ট্রোকটা দেন, ফিল এটা কালার অফ করে স্ট্রোকটা দেন। হ্যাঁ ওটারই ফিল কালার অফ করে স্ট্রোক দেন। এটাই তো বলা হইতেছিল। হ্যাঁ আচ্ছা, আর ওই মাঝখানেরটা ওই, হ্যাঁ এটা একটু ছোট করে আনেন তাহলেই হবে। কোনটা করলাম? আপনি মেইন ডিজাইন অফ করে দেন, মেজাজ গরম হয়ে যাইতেছে না কথায়। তাহলে বুঝবেন কি কোনটা করলেন। পার্ট নেই কি খাইছে রে, পারে না দোনো কথা কয় দোনো। হ্যাঁ এটা একটু ছোট করে নেন, এটা কন্ট্রোল কি চেপে শিফট অল্টার ধরে ইয়ে করেন, অল্ট কন্ট্রোল ধরে মেবি, তাহলে 4-5 থেকে ছোট হয়ে মাঝখানে আসবে। হ্যাঁ জি। আপনার লোগোটা একটু ছোট করতে হবে। লোগো কোনটা ছোট করতে হবে? আপনারটা ডিজাইনের লোগো মনে হয় আরেকটু ছোট আছে নাকি? আমারগুলো মিলেও নাই মনে হচ্ছে। আপনারটা মিলেনি, ওই যে প্রথমেই ভুল করছিলেন, শিপ ধরে আপনি ওই আমি ইয়েটা মিলাই দিই ঘোরাবেন। তাহলে, আমি মিলাই দিই।
হ্যাঁ, তা দিতে পারেন। এখন মিলাইতে তো অনেক কষ্ট হবে। ডিরেক্ট সিলেকশন টুলে যায় ভাই, কোনা দুইটা একটু উপরে কোনাটা নিচের কোনাটা একটু মিলাই দেন, তাই হয়ে যাবে। তাহলে আমার এই একটা অফ করে দেই, কি বলে, এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখান থেকে ফিল্ডটাকে অফ করে দিলাম, স্টকটাকে অন করে দিলাম। এখন ডাইরেক্ট সিলেকশন থেকে দেখি কত দূর কি অবস্থা। আর একটু কমায় দেই। কি হলো থেকে? এটা কি ভাই, ইউনিক। এটা কই থেকে কি আসলো আবার? কন্ট্রোল জেড দেন, ওই যে পিছনে কার্ডটা। আচ্ছা, কোনটা যেন ডিলিট করলাম, কপিটা উল্টা করে ফেলছি। হুম, ফিল্ডটাকে অফ করে হ্যাঁ, দিলাম, ফিলটাকে অফ করলে আপনি স্টপ। অ্যাকুরেট করে করে তারপর আপনি ফিল দিয়েন ভাই ভিতরেরটা। হ্যাঁ, এই তো ঠিক আছে। আচ্ছা, তারপরে বামে হয় নাই। ডাইরেক্ট সিলেক্ট করে ওটা ওইভাবে টান না দিয়ে না সিলেক্ট করলে শুধু উপরে ক্লিক করে করলেও হয়। সবগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। না আপনি এই যে এখন হ্যাঁ, হবে। এটা যদি আপনি ক্লিক করেন না, আপনি সব সময় ওরকমই হবে। ক্লিক না করলে হবে না। আচ্ছা, মনে হয় ঠিক আছে, তাই না? হুম, মাঝে আগেই ঠিক ছিল। হুম, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটার স্টকটাকে একটু বাড়ায় দেই। স্টকটাকে টু দেই, টু দিলাম। মাঝে দেওয়া আছে না? হুম, মাঝে দেওয়া আছে স্টক। না, মাঝে স্টক দেওয়া না, এটা স্টক অফ করে ফিলই দিতে হবে এটা। এখন ঠিক আছে, এটাকে এখন কপি করে নেই। কি করলেন ভাই, আমি কিন্তু বুঝলাম না এটা কি কারণে, এটা এটা আপনি এটা কি কারণে নিলেন ফিল? হ্যাঁ, ফিল নিলেন কি এটা কারণে? ভিতর, এটা হচ্ছে ভিতরেরটা রাখবো। ও আচ্ছা। আপনার স্টকটাই কপি করা লাগতো, তাহলে আপনি দেখে দেখে কাজ করতে পারতেন। ভাই শালম ভাই, আপনি হুম, এটা স্ক্রিন অফ করে দিয়ে ঠান্ডা মাথায় করেন তো, এটা সহজ একটা কাজ আপনি। এটা কি আমার? আচ্ছা, এটাকে আরেকটা কপি করি, তারপরে বড় করে দিই। হুম, স্টক দিয়ে দেন।
হ্যাঁ, কন্ট্রোল টি, শিফট অল্টার ধরে বড় করি, হয়েছে মনে হয়। হ্যাঁ? হুম। আচ্ছা, এবার এটাকে ফিল অফ করে দেব, স্টক দিয়ে দিব। এই তো হয়ে গেছে। যে হয়ে গেছে, এখন এই দুটাকে আমরা গ্রুপ করলাম, গ্রুপ করে নাম দিই লোগো। আচ্ছা, লোগোর পিছনে কি যেন লেখা আছে, ইউর কোম্পানি, হুম। টেক্সট টি, 100% আসলো না। ইউর ইউর ইন্টার কোম্পানি। পানি। হুম, তাও উপরে নিচে বড়। হুম, হ্যাঁ হয়ে গেছে ফটোশপ। কেন কাজ হয় না? এই যে আইকন চেঞ্জ হইতেছে না। ওকে এই ভাই, যে, ও বেশি গরম হয়ে এই গেছে, যে এক গ্লাস পানি খাওয়ান। এক গ্লাস খাওয়ালে তো কামই ছিল। আচ্ছা, এই লেখাটার ভিতরে মনে হয় গ্রেডিয়েন্ট আছে, তাই না? হুম। শাহ হাবিবুল আসমাপু আছে না নাই? হ্যাঁ ভাইয়া বলেন, ছিলাম না, বলেন। আচ্ছা, বলতেছিলাম এই লেখাটার সম্ভবত গ্রেডিয়েন্ট আছে, তাই না? লেখাটাই গ্রেডিয়েন্ট নাই, ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট। না, লেখাটাও গ্রেডিয়েন্টই দিছে, ব্যাকগ্রাউন্ডের গ্রেডিং তো লেখার নিচ দিয়ে আসবে না। এটা লেখাটা ওইভাবে দেওয়া না, লেখাটা ওইভাবে দেওয়া না, আপনার হচ্ছে কি ওই যে ফিল্টার আছে, ফিল্টার সাথে লেখাটা আপনার আর কি কাটিয়ে দিচ্ছে ওইভাবে। লেখাতে গ্রেডিয়েন্ট দেয়া শিওর, ব্যাকগ্রাউন্ডে যে গ্রেডিয়েন্ট ইউজ করছে ওইটাই দেয়া। বুঝছো ভাই, এটা কি এটাকে এইভাবে করা পসিবল নাকি যে আপনার ওটা যদি ক্রপ করে দেয় বা কোনোভাবে যদি ওটা কিন্তু আপনার নাকি জানি না, কিন্তু ইলাস্ট্রেটর করা সম্ভব, এটুকু আমি sure। আচ্ছা। ওটা কিন্তু করতে পারবো নাকি জানি না, ইলাস্ট্রেটর এভাবে করতে। লেখাতে তো গ্রেডিয়েন্ট দেওয়া যায় না। লেখার মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ যাবে, ওই যে নিচে এফ6 আছে, এফ6 যেখানে টেনে নিয়ে যে লেয়ার ডিলিট করেন, মকআপ নতুন লেয়ার নেন। মাস্ক। মানে ডাবল ক্লিক করে মার্কসের পাশে। গ্রেডিয়েন্ট ওভারলে তো করতে হবে, তাই না? আপু ওইটা লেখাতে গ্রেডিয়েন্ট না, সম্ভবত ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখা যাচ্ছে। না না না, এটা তো ফটোশপে সম্ভব না। আর সম্ভব তো আপু। সম্ভব, তো অবশ্যই যেহেতু সম্ভব। গ্রেডিয়েন্ট আসছে, অতএব এই জায়গায় এটা গ্রেডিয়েন্টেরই কাজ। হ্যাঁ গ্রেডিয়েন্ট, এটা গ্রেডিয়েন্ট, কিন্তু এটা সম্ভব গ্রেডিয়েন্ট পিছনেরটা। আসছে, এই টেক্সটের উপর তো আসছে গ্রেডিয়েন্টটা। হ্যাঁ গ্রেডিয়েন্ট আসবে এবং ওটা গ্রেডিয়েন্ট দিয়েই করা। গ্রেডিয়েন্ট আসছে, গ্রেডিয়েন্ট যাবে, জি। টেক্সটের উপরে গ্রেডিয়েন্ট আসে না, নিচের গ্রেডিয়েন্টটা এইভাবে দিয়ে আমি টেক্সটটা পুরো করে দিই। আচ্ছা, তাহলে এই টেক্সটটা এদিকে রাখলাম, হ্যাঁ আমরা গ্রেডিয়েন্ট উৎস ভাই, আপনি একটা জিনিস খেয়াল করেন, এটার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, ওইটার কালারটা কিন্তু ফুল ফিল, যে ইউর যে কালারটা, ওইটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার নাই। আপনি ফলো করে দেখেন। জি ভাই, ফলো করে দেখা দরকার। আচ্ছা, দেখি আপাতত এদিক থেকে এই কালারটা দিলাম, আর এইখানে এই কালারটা দিলাম, দুইটা কালারের সমন্বয় করে। উপরটা একটু ডিপ। এটা ব্যাকগ্রাউন্ডে যা আছে না সেটা আনা যাবে, কিন্তু তার আগে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে,
করে লেখাটাকে ক্লিপিং মার্কস করে দিতে হবে। হুম, এত ঝামেলা ধরতে হচ্ছে। না, সেটা করতে হবে তাহলে ব্যাকগ্রাউন্ড তৈরির পর। ক্লিপিং মার্কস কেন? ক্লিপিং, সরি, কি বলে ওইটা? হ্যাঁ, ক্লিপিং ওই মার্কস। একই কথা, বুঝছি। মাস্ক করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। ভাই অ্যাঙ্গেলটা চেঞ্জ করেন, তাই হয়ে যাবে। বেলা সারা গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল চেঞ্জ। অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে আরো। হ্যাঁ, একটু হোয়াইট, একটু ইয়ে হয়ে গেছে, হালকা হয়ে গেছে। 45 ডিগ্রিতে দিলাম। 90 দেন ভাইয়া, 90। না, 90 দিলে একদম উপরে আর নিচে চলে আসবে তো। ওইরকমই তো আছে ওইটার। ইওরটা নিচেরটা একদম দেখেন, ডিপ। ইওরটা, হ্যাঁ হ্যাঁ নিচেরটা দেখ। জিরো দেন হ্যাঁ, ভাই, জিরো দেন। এবার হয়েছে, এবার হয়েছে। আপনি এবার জিরো দেন। নিচে হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। কোম্পানি গ্রেডিয়েন্টটা একটু মানে একটু কাস্টমাইজ করতে হবে। আমার কাছে মনে হচ্ছে কেন যেন এইভাবে। হ্যাঁ, ওইটাই। ভাই জিরো দিয়ে দেখেন, অ্যাকুরেট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার মারি 0। এটা যদি ইওর আর কোম্পানি যদি আলাদা আলাদা গ্রেডিয়েন্ট করেন না, তাহলে ওইটা একদমই ইজি হবে। ওই যে আপনি যেভাবে বললেন আড়াআড়ি আছে, ওইটা আড়াআড়ি করতে পারবেন। এই 0 দিলে আসে না, আমার আমার মনে হয় 45ই। ও সরি, হ্যাঁ 45 দিলে আসলে এই যে দিক থেকে এদিকে আসে। কিন্তু এটা তো আসলে পিছনেরটা নাই, এরকম না। এই যে দেখেন, এই উপরের ইউর পুরোটাই হচ্ছে ব্লু। হ্যাঁ আবার এখানে কোম্পানি, এই যে পি এর একটু আছে, এ এন ওয়াই, এগুলো পুরোটাই হচ্ছে ব্লুর মধ্যে। আবার কোম্পানি কমের এদিকে একটু হচ্ছে সাদা। হ্যাঁ, এর তার জন্যই। মানে অ্যাঙ্গেল করাই আছে। হ্যাঁ, এর জন্য। ঠিকই আছে ভাই, 45 ডিগ্রি হবে। হ্যাঁ, এর জন্য হচ্ছে আপনার ডান সাইডে মানে উপরের যে অংশটা আছে না, ওইটা মানে বেশি একটু ডিপ দিতে হবে। নিচের দিকে আস্তে আস্তে যাতে একটু হালকা হয়ে যায়। ওই যে কোম্পানির PANY হালকা হয়ে যাবে। তাহলে কি 60% দেবো? হ্যাঁ, দেন। আপনি ই করেন আপনি লেখাটা এক সাইডে রেখে দেখেন। গ্রেডিয়ানের একটু ই করেন, কালারটা একটু ডিপ করেন। রেড এর কালার হুম। কোনটা দেব? ওই যে ইওর কোম্পানি না, ওইখান থেকে মানে হ্যাঁ। নিচের দিকে আর একটু ডিপ করে আসেন। কোম্পানির দিকে মানে নিচের দিকে একটু ডিপ, মানে হালকা হালকা হয়ে আসবে, যাতে দেখেন এখানে আপনার যে ভাই কোম্পানি। ওটা আমি অ্যাড করতে পারবো, ঠিক আছে? এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, এটা কি নাকি এটা কি বলে? এইটা, হ্যাঁ হ্যাঁ, এইটাই কথা যে আপনি এটা পারবেন। আপনি ঠান্ডা মাথায় এখানে হচ্ছে মানে কি বলবো, বেশি কথা হয়ে যাচ্ছে, বেশি মতামত দেওয়া হয়েছে। আপনি ঠান্ডা মাথায় পারবেন, আমি শিওর। হ্যাঁ, আপনি শিওর থাকলে আমিও শিওর ভাই। হ্যাঁ, ডাউনলোড করে সেটা ইনস্টল করে সেটা পেস্ট করবেন শেপের মধ্যে। এরপরে এটার উপর আরেকটা শেপ নিয়ে, এই বিজনেস কার্ডে যেরকম গ্রেডিয়েন্ট আছে না, জি, এরকম একটা গ্রেডিয়েন্ট নেবেন। গ্রেডিয়েন্ট নেওয়ার পরে দেন হচ্ছে এটাতে কি করবেন, অপাসিটি। ওই গ্রেডিয়েন্টের লেয়ার মোডটা চেঞ্জ করে দিবেন। লেয়ার মোড বুঝছেন? এই যে এখানে উপরে লেয়ার বরাবর উপরে নরমাল আছে, তারপরে মাল্টিপল আছে, জি 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 জি। আরো অপশন আছে না? এই যে জি, জি। এখান থেকে লেয়ার মোডগুলো চেঞ্জ করলে আপনারা কালার মিলে দেখবেন যাবে। খুব না, তবে সিমিলার কিছুটা হয়ে আসবে আর কি। আর প্যাটার্নটা কি স্যার ডাউনলোড করব যেখানে বিজনেস কার্ডটা আছে ওখান থেকে? না, মাই ওইটা ডাউনলোড করবেন আপনার ইয়া থেকে, ওই যে কি বলে, মাই ফটোশপ ব্রাশেস। মাই ফটোশপ থেকে? হ্যাঁ ওইখান থেকে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওইখানে সার্চ করলে পাবেন, বেটার আছে। ভাইয়া এই এই প্যাটার্ন তৈরি করা যাবে না? তৈরি করা যাবে, অনেক কষ্টসাধ্য আর তৈরি কি। না করা গেলে তারা কিভাবে দিল? স্যার আরেকটা বিষয়, আমার একটা সমস্যা হইতেছিল। হুম। স্যার এই যেখানে কিউআর কোডটা স্যার আমি এখানে ডাউনলোড করে রাখছিলাম, ওইটা এখান থেকে স্যার ওই যে আনলক করতে পারতেছি না, বা এটাকে কন্ট্রোল ওইখানে জে নিয়ে আসতে কন্ট্রোল। যে কপি করেন। না, এটা আনলক করার জন্য জাস্ট যে তালার উপরে ক্লিক করলেই হবে। না স্যার, হইতেছে না, এই যে ক্লিক করতেছি। কপি ওই করলে, উপরের তালা। হ্যাঁ কপি। ইনডেক্স ফাইল হবে না, ইনডেক্স ফাইল হবে না। জি স্যার। শাবিউল আচ্ছা, আসমান এটা যেটা বলতেছিলেন আবু, আপনি কপি করলে কি হবে? ও কি পিএইচডি ফাইল কিভাবে কপি হবে? ওটা কি পিএইচডি ফাইল? হ্যাঁ। কপি দেখতে দেখেন সবকিছু কপি হয়ে গেছে।
মাথায় কপি দেন, মাথা কপি দিয়ে ফেলেন নাকি? জি স্যার। কাজ তো শেষ করতে হবে। আই ইয়ে লক অফ হচ্ছে না দেখে কাজ হবে না। অপশন আছে একটা। অপশন ও, অন্য একটা স্যার ডাউনলোড এটা দিতে তো হবে। স্যার পেন টুলে শেপ দিয়ে নিতে হবে, শেপ মোডে থাকা অবস্থায় স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আইফোনেরটা একটু দেখি। কি খুঁজতেছেন ভাই আপনি? না দেখতেছি আর কি, এই কাজগুলো সারা দিছে না এসডব্লিউ, দেখতেছি আর কি কোনোটা কোনো প্রবলেম হবে কিনা আগে থেকে দেখতেছি আর কি। আচ্ছা, এটা তো আমাদের তো আর মকআপ করতে হবে না। না মকআপ তো এটা স্যার, এটা কি এই যে ফোনের মধ্যে বসাইছে যেটা কি মকআপ করে বসাইছে, না ফোনের মতোই করে আমরা স্যার ক্রিয়েট করব? মকআপ করে বসাইছি। এটা রিয়েল ফোন, দেখতে পাচ্ছেন রিয়েল ফোন একদম। তাহলে আমরা শুধু এর ভিতরের টুকুই করব। হ্যাঁ ভিতরে টুকু বলতে একদম ওই যে, হ্যাঁ ওইখান থেকেই নোটিফিকেশন বার সহ। না না নোটিফিকেশন ওটা না, উপর এই থেকেই। প্রোফাইলের যে ইয়েলো গ্রিন কি বলে ব্লু কালারটা এখান থেকে শুরু। না না একদম ওই যে ইয়ে থেকে, ওই কি নোটিফিকেশন বলে বার, ওয়াইফাই দেখা নোটিফিকেশন, যাইতেছে। ওইটার উপরে ওইটা থেকে করবে। নোটিফিকেশন বার মোবাইলের সাউন্ড এই যে যেটা স্পিকার, ক্যামেরা। স্পিকার ক্যামেরার উপর থেকে একদম কর্নার থেকে করবে। আচ্ছা স্যার, তাহলে তো আমরা ফুল মোবাইলটা করবো আর কি। স্ক্রিনটা, মোবাইলের সম্পূর্ণ স্ক্রিনটা কি আমরা করব এই হ্যাঁ যেখান এটা থেকে। পুরোটাই প্রিন্ট হবে। আচ্ছা জি। আচ্ছা। এরপরে আছে সাদাটাই কাছাকাছি আছে। লোগোটাকে অফ করে দিলাম, লিওয়ারটা অফ করে দিলাম। আচ্ছা, এখান থেকে স্কেলার একটু ছোট করে দিতে হবে। দেখেন তো কাছাকাছি আছে কিনা। আরো ছোট করতে হবে। আরো ছোট করতে হবে। আচ্ছা 50-এ দিই তাহলে। এই 50-এ দিলে কি হয় না আরো ছোট করব? অরিজিনালটা দেখো না কি না। অরিজিনালটা দেখলে পরে তো আমার এটা আবার চলে যাবো গা। আরে ভাই, ওকে দিয়ে নিলে কি হয়, আরো ছোট। এটা তো অনেক ছোট। খাইছো না সাজ্জাদ, খাইছো না? আমার ছেলে মেয়ে কয়জন? তোমারও হইবে একদিন মিয়া, হাসতেছো আবার। সেই দিন হয়তো বা আমি তাহলে গ্রাফিক্স আমরা কি কিসে দিলাম? হ্যাঁ আপু, দুইটা মেয়ে, একটা ক্লাস 6 এ পড়ে আর একটা এই যে 4 বছর হয়নি এখনো। মাশাআল্লাহ। শুকুর আমি কথা বলছি দেখে ও এসে চিল্লাচ্ছে মোবাইলের সামনে। তাহলে এটাকে এখন কি করতে হবে জানো, এটাকে গ্রেডিয়েন্ট দিব। হুম। আবার তাহলে গ্রেডিয়েন্টে চলে আসলাম। ইস রে, গ্রেডিয়েন্টে চলে আসলাম, এখান থেকে কালার। কালার তো যেহেতু 3টা না কালার, হ্যাঁ, মনে হচ্ছে না আমরা একুরেটলি এটা পারবো। পারলেও ভাই, ভাই এখানে কথা হচ্ছে আর্টটা কিভাবে ভাই পসিবল হবে? কোনটা? আর্টটা কাজ দিছে না। হ্যাঁ দিছে যা। বাইরে ভাই, আর্টটা কাজ দিত সেই। জি শেষ। রিভার্স করে নেন গ্রেডিয়েন্টটা। মানে অনেক হার্ডলি কাজ দিছে, অনেক টাইম আমার তো ব্যাপার। ব্যাকগ্রাউন্ডে চলে গেল, ব্যাকগ্রাউন্ড তো নিচে পড়ে গেছে এখন, যেটা প্যাটার্ন যেটা
তখন কি নিচে করব? তো অপাসিটি কমাবো না? না, অপাসিটি তো কমাতে হবে না। ওটা ওই যে আপনি ই করে দেবেন, কি বলে ওটাকে, মাস্ক করে দেবেন নাকি? মুড আরে ভাইয়া চেঞ্জ করে দিবেন, লেয়ারের ও মুড। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেয়ারের মোড হ্যাঁ, করে লেয়ার ভাই দেবেন। ভাই গ্রেডিয়েন্টটা দিয়ে ইয়ে করেন, আচ্ছা একটু গ্রেডিয়েন্টের লেভেল চেঞ্জ করেন। 2 মিনিট না, 2 মিনিট মা আসে নাই? ভাই বারবার ক্লিক করতে হবে না, ডাউন অ্যারো চাপতে থাকেন, চলে আসবে। না, ওইভাবে না। ওভারলেটা দিয়ে দেখেন তো অনেক। এটাই তো সিলেকশন রাখতে হবে, তাই না? জি, আমার মনে হয় ভুল হয়েছে আমাদের এখানে। উপরে একটা শেপ নেওয়া দরকার ছিল, শেপের উপরে গ্রেডিয়েন্ট হবে। স্যার তো ওটাই বলছে, শেপের উপরে গ্রেডিয়েন্টটা দিতে। তাহলে আমাদের গ্রেডিয়েন্টটা অফ করে দেই। শাহ আলম ভাই করার পর বুঝছেন প্যাটা ই পিএইচডি ফাইলটা ভাই দিয়ে দিন, জিমেল করে দিন। হ্যাঁ হ্যাঁ, একটা পিএনজি ফাইল করে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন নরমাল থেকে আমরা তো চেঞ্জ হবে না, আপনার ক্লিক করতে হবে, ক্লিক করলে চেঞ্জ হবে। এখন ডাউন অ্যারো চাপতে থাকেন। না হয় না। সম্ভব না না ভাই। ভাইয়া ওই হ্যাঁ লেয়ারে ক্লিক করেন, যেকোনো একটা ক্লিক করেন, এবার অ্যারো বাটন চাপ দেন, ডাউন অ্যারো। ডাউন অ্যারো চাপতে থাকেন। এভাবে না, আগে একটা ক্লিক করে নেন, আগে ডার্কে একটা ক্লিক সিলেক্ট করেন, করেন, ডার্কে যেকোনো একটা সিলেক্ট করেন, এবার ডাউন অ্যারো চাপ দেন। এখন ডাউন অ্যারো আচ্ছা, চাপেন। লেয়ার কোনটা সিলেকশন থাকবে? আরে, লেয়ার কোনটা সিলেক্ট করব সেটা বলেন, উপরেরটা না নিচেরটা? গ্রেডিয়েন্ট। উপরেরটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করেন। গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্টটা রাখলাম। তারপরে যেকোনো একটা ক্লিক করেন, এবার অ্যারো বাটন চাপ দেন। এখন ডাউন অ্যারো। কিবোর্ডের ওই যে গেম খেলে না ওই যে, হইতেছে কিছু? না কোন এভাবে তো আগে একটা সিলেক্ট করেন, যেকোনো একটা আগে সিলেক্ট করেন, সিলেক্ট তো করছে ভাই, ওই যে কি ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করলাম করে তো। এবার আর ডাউন কিছু অ্যারো করেন চাপ না, দেন। আপনি ডাউন অ্যারো চাপেন। ওখানে কিছু আর করা লাগবে কিছু না, মাউস করেন ক্লিক না। করেন না, মাউস ধরে আচ্ছা, এভাবে না তো ভাই, আগে আপনি ক্লিক আরে করেন, ভাই, ক্লিক তো মাউসটা আপনি করছে ডাউন ভাই, অ্যারো ক্লিক ক্লিক করছে করেন। সে, এখন ডাউন, বোঝার চেষ্টা করেন আপনারা। একজন কথা বলেন। সে ডার্ক এন্ড ক্লিক করছে তো ভাই, কিন্তু কোনো চেঞ্জ আসে না, আপনি তো বুঝতে এই হবে। যে এখন আচ্ছা চেঞ্জের দরকার নাই তো, এখন ডাউন অ্যারো চাপেন। এভাবে, হ্যাঁ এভাবে ঠিক করেন, এভাবে ঠিক করেন। জি ভাই হয়ে গেছে। হয়নি। কই কোনো চেঞ্জ তো আসতেছে না। এখন মনে হচ্ছে হবে। প্যাটার্নটাকে মুড চেঞ্জ করতে হবে, প্যাটার্ন উপরে রেখে মুড চেঞ্জ করতে হবে। রাস্টারাইজ করতে হবে, স্মার্ট অবজেক্ট করতে হবে। যেটাতে আপনি গ্রেডিয়েন্ট দিছেন ওই লেয়ারটা উপরে উঠায় দেন, ওই হ্যাঁ, লেয়ারটাতে চেঞ্জ করেন, ওই লেয়ারটাতে মাল্টিপ্লাই করেন। গ্রেডিয়েন্ট যেটার মধ্যে দিছি, এটার মধ্যে দিছি, আমি এটা অফ করে দিছি। হ্যাঁ, তাহলে ওটাতে মাল্টিপ্লাই করলেই তো হয়ে যায়।
দিলাম তো হয় না। আমি তো করলাম। আচ্ছা কেমনে কি করলাম? ভাই আপনি আপনার উপরে দেখেন একটা গ্রুপের চোখ খোলা আছে, ওটা বন্ধ করে দেন। এটা তো ব্লিড এরিয়া। ভাই তার লিডের তার হচ্ছে আচ্ছা কি গ্রেডিয়েন্টটা তো দেখা যাইতেছে, গ্রেডিয়েন্ট যদি দেখা না যাইতো তাহলে কোনো প্রবলেম থাকতো লেয়ারের, বুঝেন এটা তো নাই? ব্লিড এরিয়া, এটা তো যে চারপাশের যে লালটা এটা আর কি। তার গ্রেডিয়েন্ট তো উপরেই আছে আর সবই তো উপরে বন্ধ। তাহলে এটার সমাধান কি? আচ্ছা আবার নিয়ে দেখি তাহলে, হ্যাঁ সব ডিলিট। স্যার আমি একটু যাব স্যার, আমি লিভ আপনি নেই। তো আপনি তো শেষ সম্বল, কই যাবে? না ওই যে একটা আপু করছে ওনার থেকে করে নেন, নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে। স্যার কই, স্যার আছে না গেছে? সারে নামাজ পড়তেছে। সেটা শুধু স্যারই জানে। আমি গেলাম। সবকে দিলাম। প্যাটার্নের উপর এখন তাহলে আমরা কি নেব? আচ্ছা এটাকে উপরে নিয়ে দেই। এটার মধ্যে গ্রেডিয়েন্ট। হ্যালো, আছেন? জি স্যার। জি ভাইয়া। স্যার আচ্ছা, কি মাল্টিপল ইয়ে হচ্ছে না? না স্যার এখানে এটা হচ্ছে না আর কি। হবে না তো। এক হচ্ছে, এক নাম্বার হচ্ছে এটা ইয়াতে আছে, শেপে আছে, হ্যাঁ। দুই নাম্বার হচ্ছে এটা আপনার ইফেক্ট ইউজ করছেন। আমি ওই দিন বলছিলাম যে যে কোনো শেপ অথবা মাল্টি, এই যে আপনার ইফেক্টে কোনো ধরনের কি হবে না, লেয়ার মোড চেঞ্জ হবে না। এটাকে যেটা করতে হবে আপনার হয়তোবা এডিট করতে হবে, আর না হয় কি করতে হবে, এটা রাস্টারাইজ করতে হবে। তাহলে স্যার স্মার্ট অবজেক্ট করি। হ্যাঁ করেন। আগে গ্রেডিয়েন্ট দিয়ে দেন, গ্রেডিয়েন্ট ইফেক্ট দিয়ে দেন হচ্ছে এটা কি করবেন, স্মার্ট। অ্যাসপেক্ট করবেন। এখান থেকে গ্রেডিয়েন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট না দিয়ে গ্রেডিয়েন্ট টুল থেকে দিলে মনে হয়। তাও পারেন, সমস্যা নেই। সেটা হচ্ছে তাইলে আপনার রাস্টারাইজ লেয়ার থাকবে। হ্যাঁ হ্যাঁ। এই স্যার আসছে আসছে। হুম। জি স্যার কাছাকাছি আসছে আর কি। হুম। এটা ফুল মিলবে না, কাছাকাছি হবে আপনার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এখানে শেষ করেন, হ্যাঁ। জি স্যার, তাহলে কি স্যার এটা দিয়ে কাজ করব, কালার বার্ন দিয়ে? এটা মোটামুটি কাছাকাছি আছে। আর গ্রেডিয়েন্টটা একটু কমায় বাড়ায় দিয়ে, তারপরে মনে হয় স্যার এটা দিয়ে কাজ করা যাবে। আরো ট্রাই করতে পারবেন আশা করি, প্রবলেম হবে। ঠিক আছে তাহলে, হ্যাঁ। ওকে। জি স্যার, আল্লাহ জি হাফেজ। স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, বাসায়? আচ্ছা, সবাই ভালো থাকেন, হ্যাঁ। আমি আসতেছি নামাজ টামাজ পড়ে নিই। আচ্ছা আসতেছি। আল্লাহ হাফেজ, সবাই থাকেন, ভালো থাকেন।